আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। দুধ আর ডিম দিয়ে মজাদার একটা ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি পানি। টোটাল আমি 1 কাপ দুধ ব্যবহার করব। আমি একটু উষ্ণ গরম পানি দিয়েছি আর পানির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো। গরুর দুধ ব্যবহার করলে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। আর নিয়েছি দুটো ডিম, দুটোর জায়গায় কিন্তু 3টে কিংবা 4টেও ডিম ব্যবহার করতে পারো। আমি ডিম দুটো একটা বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু চিনির দানাটা আমার মোটা আছে তাই আমি 1 চামচ নিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তারপর চিনিটার সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর মাঝখান থেকে ফাটিয়ে রাখা দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি। ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেজন্য আমি এলাচটা ব্যবহার করেছি। এলাচের পরিবর্তে তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, আবার কিছু নাও ব্যবহার করতে পারো। দুধের সাথে ডিমের মিশ্রণটা ঠিক ততক্ষণ ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। আর এদিকে আমি যে পাত্রে ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে একটু তেল ব্যবহার করছি। তেলটা বাটির গায়ে আগে থেকে মাখিয়ে দিলে ডেজার্টটা তৈরি হয়ে গেলে খুব সহজেই বাটি থেকে কিন্তু বেরিয়ে চলে আসবে। তা না হলে কিন্তু বাটির মধ্যেই আটকে যাবে আর ডেজার্টটা কিন্তু ভেঙে যাবে, বাটি থেকে বেরোবে না। ডিম আর দুধের মিশ্রণটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এলাচের বিচিগুলো আছে আর ডিমের যদি কোনো শক্ত অংশ থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। ডেজার্টটা রেডি হলে কিন্তু ফুলে যাবে, তাই বাটি থেকে কিছু অংশ নিচে কিন্তু মিশ্রণটা রাখবে। এবার ডেজার্টটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি 2 কাপ মতো পানি। আর পানির ওপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, তার ওপর দিয়েছি ডেজার্টের বাটিটা। স্ট্যান্ডটা দিয়েছি এই কারণেই যাতে ভাপাবার সময় বাটিটা নড়াচড়া না করে। আর ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছ আমার পানি কিন্তু শুকিয়ে গেছে আর ডেজার্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি বাটির চারপাশটা একটু আলগা করে দিচ্ছি যাতে খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে চলে আসে থালার মধ্যে। এবার থালাটা আমি বাটির উপর দিয়ে বাটিটাকে উল্টে দেব আর খুব আলতো হাতে আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ডেজার্টটা। আমি এখানে লাল চেরি দিয়ে ডেজার্টটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তোমরা চেরির বদলে কিন্তু কিশমিশ কিংবা আঙ্গুর ফলও ব্যবহার করতে পারো। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু কারো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর মাশাআল্লাহ ডেজার্টটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবা, খেতে কিন্তু অনেক মজার হয়। এই গরমে এই ডেজার্টটা তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখেও খেতে পারো, তাহলেও খেতে কিন্তু অনেক সুন্দর হয়।